ডিপজল ভাই, আপনাকে স্বাগত এবং অভিনন্দন, অনেক অনেক। কেমন আছেন? আপনাদের স্বাগতম। যারা যারা দেখছেন তারা ভালো থাকেন, সুস্থ থাকেন, এই দোয়া থাকবে। আপনারা আমার জন্য দোয়া করবেন। ভাইয়া, আসলে শিল্পী সমিতির নির্বাচনে আপনি যখন এসেছিলেন প্রায় 1.5 মাস ধরে অনেক পরিশ্রম করেছেন, এই বিএফডিসিতে এসেছেন এবং একটা পরিকল্পনা নিয়েই কিন্তু এসেছেন। একটু আমি ছোট করে জানতে চাই আসলে কিভাবে সাজাতে চান এবারের এই শিল্পী সমিতিটিকে? শিল্পী সমিতি সাজানোর কিছু নাই, কারণ একটাই, শিল্পী সমিতি ধ্বংস হয়ে গেছে। শিল্পী নাই, ছবি নাই, ফিল্মের কাজ বলতেই নাই। তা আমি মনে করি ফিল্মের কাজটা বাড়ানো দরকার, পরিবেশটা ভালো করা দরকার। কারণ বিগত দিনে ছবি হয় নাই, অত ভালো কোনো ছবি হয় না। শোনা গেছে এই ছবি হয়েছে, ওই ছবি হয়েছে, কিন্তু বাস্তবে তাই না। সে জায়গা থেকে একটা পরিকল্পনা নিয়েছেন এবং আপনি শিল্পীদের জন্য নতুন নতুন সিনেমা প্রযোজনা করবেন। আমরা দেখেছি আপনি সিনেমা প্রযোজনা করেছেন শিল্পী সমিতির না থেকেও বা থেকেও। সবসময় দেখে থাকি যে চলচ্চিত্রের স্বার্থে আপনি কাজ করে যান এবং এই যে সময়টা এসেছেন, এই সময়টা অভিভাবক শূন্য ছিল এবং সেটি নিজ কাঁধে তুলে নিলেন। এটি আসলে কেন? আসলে ফিল্ম করতে করতে একটা জায়গায় চলে আসছে, ফিল্মকে ভালোবাসা হয়ে গেছে। ফিল্মকে ছেড়ে দূরে থাকাটাও কষ্টের ব্যাপার হয়। তো ফিল্ম কীভাবে উঠবে ওই চেষ্টা করবো। এবং আমি বিগত দিনও 3 থেকে 4 বার ছবির বাজার পিক করেছি। যেরকম আম্মাজানের সময় আম্মাজান ছবিটা পিক হয়েছিল। তেজি ছবি যখন রিলিজ দিলাম ওই সময় বাজার খুব মন্দা ছিল। তেজি ছবি রিলিজের পর সুপার টুপার হিট হয়েছে। তারপরে আপনার চাচ্চু ছবির সময় পড়া ছিল, বাজার অনেক পড়া ছিল, তখন সিনেমা হল ছিল। চাচ্চু ছবির সময় আবার একটা পিক। তো এরকম আমি 4 বার, আমার মনে হয় যে আমি 4 বার বাজার, পড়া বাজারে উঠানোর চেষ্টা করেছি, পেরেছি আমি। ইনশাল্লাহ এবারও পারবো। এই যে ভাইয়া, বাংলাদেশি সিনেমা হল অনেকটাই কম এবং সিনেমা যেহেতু হল সংখ্যা কম, সেখানে বিদেশি সিনেমা নিয়ে আসা হচ্ছে, হিন্দি সিনেমা রিলিজ দেওয়া হচ্ছে। তাতে করে যে সিনেমাগুলো নির্মাণ হয় সেগুলো রিলিজ দিতে পারছে না বাংলাদেশি। তো এই ক্ষেত্রে শিল্পী সমিতি থেকে আপনারা কোনো পদক্ষেপ নেবেন কি না, বা আর কোনো পরিকল্পনা রয়েছে কি? আমাদের টাকার দিকে লোভ নাই। আমরা টাকার থেকে বড়, আমরা শিল্পী সমিতিকে ধরছি। ফিল্ম কিভাবে হবে? ফিল্ম হলে অটো সবাই বেঁচে যাবে, ফিল্মটারে সবাই ভালোবাসে। একজন এসে বললো গার্মেন্টসে আসেন চাকরি দিব, মানে ফিল্ম ফেলায় গার্মেন্টসে চাকরি করবে কেউ? মনে হয় না। তাহলে আমাদের শিল্পীদের নিয়ে গার্মেন্টসের চিন্তাভাবনা করে, এক একজন এক একটা চিন্তাভাবনা করে। ফিল্ম ছেড়ে কেউ, যারা ফিল্মের ভাত পেটে গেছে, তারা ফিল্ম ছেড়ে অন্য কোনো কাজ করবে, তাদের মাথায় আসবে না। ভাইয়া, নির্বাচন বিজয়ের পর আমি ওই দিন রাতে দেখছিলাম যে মনোয়ার হোসেন ডিপজল যখন জয়লাভ করলো, সকালবেলা আমরা শুনলাম। এরপর থেকে অনেকেই বলছিলেন যে চলচ্চিত্রের জন্য আশীর্বাদ মনোয়ার হোসেন ডিপজল। কিভাবে এটি দেখেন? আমি অবশ্যই, আমি তো বলছি আমি টাকার লোভী না। আমি ভালো কিছু করার চিন্তা ভাবনা আছে। ইনশাল্লাহ ভালো কিছু 2 বছর আগেই পেয়ে যাবে। তার চেষ্টা করব ফিল্ম কিভাবে আগে বাড়ানো যায়, সেটা আমি পারবো ইনশাল্লাহ। আরেকটি বিষয়, 2004 সালে আপনি সাধারণ সম্পাদক ছিলেন। এরপর 2024 সালে সংখ্যাটা আর কি জোড়াই হয়ে গেল। তো ওই সময় অশ্লীলতার একটা জোয়ার ছিল। ওই সময়টায় আপনারা প্রতিবাদ করেছেন বাংলা সিনেমার স্বার্থে, বাংলা সিনেমা কিভাবে ভালো যাবে এবং অশ্লীলতা বন্ধে। তো এখনকার প্রেক্ষাপটটা একেবারে আলাদা। সেটি হচ্ছে এখন বাংলাদেশের রাজত্ব করছে ভিনদেশি সিনেমাগুলো। তো সেদিক থেকে আপনার ব্যক্তিগতভাবে আপনার কোনো উদ্যোগ গ্রহণ করবেন কিনা, কিংবা সেই সঙ্গে এই যে যারা শিল্পী আছেন, অনেকেই কাজ করেন না বা অনেকেই কাজ পাচ্ছেন না, তাদের ক্ষেত্রেও কোনো আলাদা পরিকল্পনা থাকছে কিনা আপনার প্যানেলের? আমি চিন্তা ভাবনা করছি 64টা ডিস্ট্রিক্টে 64টা সিনেমা হল করার আগে পরিকল্পনা বাস্তবায়ন করব। অতি দ্রুত আপনারা দেখতে পারবেন আমি সিনেমা হল, জোড়া সিনেমা হল করার, 64টা ডিস্ট্রিক্টে আপনার ডবল করে সিনেমা হল করার চিন্তা ভাবনা, পরিকল্পনা আছে। তাতে আমি ইনশাল্লাহ পারবো। তবে অতি দ্রুত আমি কাজটা আরম্ভ করব। আমি কথাবার্তা মোটামুটি করা আছে, প্ল্যানের কাজ আরম্ভ করব ইনশাল্লাহ অতি দ্রুত। যেভাবে সুন্দর হয়, যেভাবে দর্শক কম বাজেটে ছবি দেখতে পারে এই সিনেমা হলে, ওইটা করব। সিট একটু বেশি থাকবে, হয়তো 300, 400, 500 সিট থাকবে।
তাতে আমরা কম পয়সায় 200 হাইস্ট 200 টাকা, 200 টাকার নিচে যত করা যায় ওই হিসাবে আমরা ডিসি, সেকেন্ড ক্লাস, ফার্স্ট ক্লাস এইভাবে আমরা ছবি রিলিজ দেব। এবং আমরা ছবির টাকা কামানোর জন্য সিনেমা হল তৈরি করব না। যত কম পয়সায় করা যায় বাজেটটা, ততই দর্শক পাওয়া যাবে। আমাদের দর্শক অন্তত লো কোয়ালিটির, যারা হোটেলে একটু কাজ করে, গাড়িতে কাজ করে, আমাদের ওই শ্রমিক। কিন্তু এখন যেভাবে সিনে কমপ্লেক্স চলে, 2000 টাকার টিকিট, 1000 টাকার টিকিট, এটা কেউ দেখার মতন ওই মানসিকতা এখন নাই। আগে আমাদের সিনেমা হল, এশিয়া সিনেমা হল লোক হয়তো 2000, 2500 সিনেমা হল। এখন যে ডলবি বানাইছে, একটা সিনেমা হলের সিট হলো কত, 75টা, 150-র উপরে বোধহয় কোথাও সিনেমা হলের সিট নাই। তো এই 150 সিট যদি 200 টাকা করে বিক্রি করতে, তো ওর সিনেমা হল হিসাবে চালাতে পারে না। এটা হলো ওনাদের না, ওনারা টাকা কামানোর জন্য এই ফান্ড পেতেছে। তো ইনশাল্লাহ আমি বললাম আমি 200 টাকার উপরে টিকিটের হার করব না, 200 টাকার নিচেই রাখবো। ভাইয়া এখনও দায়িত্ব নেননি, তারপরেও জানতে ইচ্ছে হচ্ছে অনেক চলচ্চিত্র শিল্পী সদস্যপদ যাদের বাতিল করা হয়েছে, কিংবা নতুন কোনো করে সদস্য নেবেন কিনা বা কাটছাট করা হবে কিনা, এ ধরনের কোনো পরিকল্পনা আছে? যাদের সদস্যপদ বাদ হয়েছে তাদের একজনকে বাদ দেওয়া হবে না। যদি আমাদের বোধহয় 200 রকম বাদ দেওয়া হয়েছিল, 100 কয়জন পেয়েছে, তাদের কাউকে বাদ দেওয়া হবে না। আমরা করব যারা বাদ এখনও আছে তাদেরও আমরা ছেড়ে দেব। আমরা কোনো কাউকে আটকানোর জন্য আসি নাই। আমরা আরও সদস্যপদ বাড়ায় দেব। যদি যারা কাজ করছে অনেকেই হয়তো ওনারা কাট পাচ্ছে না, আমরা সবারই কাট দেওয়ার চেষ্টা করব। আর বিগত দিনে যাদের 220-25 জন বোধহয় বাদ পড়ছিল, আমরা সবারই কাট ফেরত দেওয়ার চেষ্টা করব এবং করব, সেটাই আমরা। একটু যদি জানতে চাই, জায়েদ খানের যে সদস্যপদ বাতিল করা হয়েছে, তার বিষয়টা কি করবেন? জাহিদ খান অ্যাকচুয়ালি কী করেছে তা আমার অভিজ্ঞতা নাই, কেন বাদ দিয়েছে তা আমি জানি না। তো বাদটা আমার মনে ইলিগেল হয়েছে, ভালো কাজ করেনি। তবে জাহিদ খান একটা আর্টিস্ট, ও কাজ করতে পারে, ওর সদস্যপদ বাদ করবে, ওর একটা অন্যায় দেখলে সেটা বাদ করতে পারে। তো আমরা জাহিদ খানের আমরা মিটিং করব, এখন তো আমরা বসি নেই, মিটিং করে সবাই জানা যা বলার পর যেটা ডিসিশন হয় সেটাই আমরা নিব। আরেকটি বিষয়, একজন সভাপতি মিশা সওদাগর, আপনি সাধারণ সম্পাদক, আপনারা দুজনেই শুরু করেছিলেন নায়ক হয়ে, এরপর আপনি খলনায়ক, মিশা ভাই খলনায়ক হয়ে আছেন, এর পরবর্তীতে আপনি নায়ক হয়ে আবারও দর্শক হৃদয়ে জায়গা করে নেন। এই যে দুজনের একটা জুটি, সভাপতি সাধারণ সম্পাদক, এই জুটি সম্পর্কে একটু আমি জানতে চাই। আমি সাধারণ সম্পাদক বা সভাপতি হওয়ার শিল্পী সমিতির মন থেকেও ছিল না যে আর কোনো দিন নির্বাচন করব। তো পরিবেশ পরিস্থিতিতে আবার নির্বাচন করতে হইল, কারণ যেভাবে ফিল্ম ইন্ডাস্ট্রি চলা আরম্ভ হয়েছে, তাতে ফিল্ম ইন্ডাস্ট্রির গেটে তালা লাগানোর ব্যবস্থা হয়েছিল। এটারে ফিরে আনার জন্যই আমার আশা, এবং আমি ফিল্ম ইন্ডাস্ট্রি যত ভালো হয় সেই কাজগুলো ইনশাল্লাহ করব। এটুকু আমার। একটু জানতে চাইছিলাম মিশা সওদাগর প্রসঙ্গে, মানে একটু। মিশা অত্যন্ত ভালো ছেলে, মিশার আমি ভালো চাই। মিশা ভালো না হলে ওর সাথে আমি কাজে আসতাম না। মিশা যদি ভুল করে ওর বলবো যে এটা ভুল, অন্যায় জিনিস আমি করতে দিব না, কাউকেই না। আমরা যে 21 জন ছিলাম, তার মধ্যে আমরা 18 জন পাস করেছি। আমার মনে হয় যে 18 জন কি বলা হয়েছে, সবাই কথা বলতে হবে। যে যেটা ভুল ত্রুটি পাওয়া, সবাই কথা বলতে হবে। আমরা 2 জন কথা বলবো আর তোমরা চুপ থাকবে, এটা হবে না। আমাদের ভুলও তোমাদের ধরতে হবে, যে এই কাজটা এইটা না, এই কাজটা এইভাবে করলে ভালো হয়। আমরা অবশ্যই তাদের গ্রহণযোগ্যতা যতটুকু যেভাবে দিতে পারে, গ্রহণযোগ্যতা অবশ্যই পাবে। ডিপজল ভাই, একেবারে শেষের দিকে আমরা একটা বিষয় না জানলে নয়, সেটি হচ্ছে নির্বাচনে আসার আগে সিনেমা করার কথা বলেছিলেন, যে নতুন করে আরও 10 থেকে 11টি সিনেমা বানাবেন, সেগুলোতে নতুন নতুন হিরো আনবেন, নায়িকা আনবেন। এটি আসলে কতটা সত্য? নতুন নায়ক নায়িকা বানানো এখন টাফ, কারণ এখনকার পরিস্থিতিতে যা বোঝা যায়, আগে যে ছেলে মেয়ে মৌসুমী পূর্ণিমা, অপবিশ্বাস যে চ্যাপ্টারটা গেছে, ওই যে মন মানসিকতা, এখনকার মেয়েগো যে মন মানসিকতা, তাতে ডিফারেন্স অনেক। তবে ওনাদেরও আমার মনে হয় যে
আগের যে আর্টিস্টগুলো ছিল ওদের দেখে একটু শিখলে ভালো, তাদের বিহেভগুলো শিখলে ভালো, কাজগুলো দেখে শেখাটা উচিত মনে করি। আমার মনে হয় ওইটা না করলে ফিল্ম ইন্ডাস্ট্রি ভালো হবে না। আগে ভালোটা জানতে হবে যে আমার ভালো কোন দিকে হবে। আমরা একেবারে শেষের দিকে দর্শকদের যদি কিছু বলার থাকে বলে আমরা বিদায় নিতে পারি। দর্শকদের একটা কথাই বলবো, যে কোনো ছবি রিলিজ হোক আপনারা দেখার চেষ্টা করবেন। আপনারা ছবি দেখলে আমরাও ছবি বানানোর উৎসাহ পাবো এবং ভালো কিছু করতে পারবো। ইনশাল্লাহ আপনারা আমাদের পাশে থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন যেন সুন্দরভাবে সব কিছু করতে পারি। ফিল্ম জিনিসটা ভালো, একটা সময় কাটানো যায়। একটা ছবি দেখলে একটু আশেপাশের লোকজনের সুবিধা অসুবিধা, আমরা তো আশেপাশের জিনিসপত্র নিয়েই তো আমরা ছবির গল্প তৈরি করি। তা আপনারা আমাদের পাশে থাকবেন।